হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন বাবু চলে আসছি আপনাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তাটা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়েও রাখবেন। জাতীয় পরিচয়পত্র, শিক্ষা, চাকরি এবং অন্যান্য তথ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওতে যে বিষয়টি হলো জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তাটা। আপনি এখন চিন্তা করছেন যে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রে যে কোনো তথ্য সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছেন, সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তাটা কী সে বিষয়টি। আপনার জন্ম নিবন্ধনের প্রয়োজনীয়তাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন আপনার জাতীয় পরিচয়পত্রের কোনো তথ্য সংশোধন করতে চাচ্ছেন বা সিদ্ধান্ত নিয়েছেন, সেক্ষেত্রে আপনি প্রথমেই আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য সার্ভারে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার ব্যক্তিগত তথ্য থেকে জন্ম নিবন্ধন নম্বর সম্বলিত যেই ছকটি রয়েছে, সেখানে আপনি দেখবেন যে পূর্বে থেকে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি এন্ট্রি রয়েছে কি না। আপনি যখন জাতীয় পরিচয়পত্র নতুন ভোটার হওয়ার জন্য নিবন্ধন করেছেন, তখন কিন্তু জন্ম নিবন্ধন দিয়ে আপনি ভোটার হয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য সার্ভারেই পূর্বে থেকে একটি জন্ম নিবন্ধন নাম্বার এন্ট্রি করা থাকে। এটি অনেকের ক্ষেত্রে থাকে, অনেকের ক্ষেত্রে থাকে না। তো এই বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ এই যে কেউ যদি আপনারা যে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য সিদ্ধান্ত নিয়েছেন, সেক্ষেত্রে আপনি আপনার প্রোফাইলে লগ ইন করার পর আপনি দেখবেন যে পূর্বে থেকে আপনার জন্ম নিবন্ধন নম্বরটি এখানে এন্ট্রি করা আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে আপনি এই জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখটি দিয়ে অনলাইনে জন্ম তথ্য যাচাই সার্ভার থেকে আপনি চেক করে নেবেন যে আপনার জন্ম নিবন্ধনটি সম্পূর্ণ সচল রয়েছে কিনা, অনলাইনে আপনার তথ্যগুলো আসতেছে কিনা। যদি আসে সেক্ষেত্রে কিন্তু আপনি এই জন্ম নিবন্ধনটি সংশোধন করে আপনার এনআইডি সংশোধনের জন্য আবেদন করতে হবে। অন্যথায় আপনি যদি নতুন আরও একটি জন্ম নিবন্ধন দিয়ে আপনার এনআইডির তথ্য সংশোধনের জন্য আবেদন করার চিন্তা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে একটু সমস্যা হবে যে আপনার পূর্বে জাতীয় পরিচয়পত্র তথ্য সার্ভারে একটি জন্ম নিবন্ধন নাম্বার সম্বলিত যেটি রয়েছে, সেটি দিয়ে যদি সার্চ করলে আপনার তথ্য চলে আসে এবং নতুন একটি জন্ম নিবন্ধন যেটি দিয়ে আপনি সংশোধন করতে চাচ্ছেন তথ্য, সেই জন্ম নিবন্ধনের তথ্য যদি সার্ভার থেকে অ্যাক্টিভ থাকে, মানে দুইটি জন্ম নিবন্ধনের তথ্য সার্ভারে সচল থাকে, সেক্ষেত্রে আপনি যদি আপনার জাতীয় পরিচয়পত্রের কোনো প্রকার তথ্য সংশোধনের জন্য আবেদন করেন এবং নতুন জন্ম নিবন্ধনটি দিয়ে আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রের যে সংশোধনের তথ্যটি সেটি সংশোধন না হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আপনার পুরাতন যে জন্ম নিবন্ধন নম্বরটি এখানে আপনি পাবেন, সেই জন্ম নিবন্ধনটি যেই পরিশোধ বা যেই অফিস থেকে করানো হয়েছিল, সেই অফিস থেকে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য অনুযায়ী সংশোধন করে সেই জন্ম নিবন্ধনটি এবং আরও অন্যান্য যে ডকুমেন্টসগুলো সেগুলো দিয়ে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র তথ্য সংশোধনের জন্য আবেদন করবেন। এক্ষেত্রে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধনের সম্ভাবনাটা বেশি থাকে। অন্যথায় আপনি যদি নতুন আরও একটি জন্ম নিবন্ধন দিয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হতে পারে। এই হলো আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।